আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন পোয়া মাছ ভুনা করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পোয়া মাছটা ভুনা করার জন্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া, লেবুতে আমি মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এসে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিব। আর পোয়া মাছটা আসলে অনেক নরম মাছ, এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে। আসলে বেশি জোরে নেড়ে চেড়ে ভাজলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এই যে দেখুন, আমি সর্ষের তেল দিয়ে আসলে বেশি মাছ ভুনা করি। আসলে রান্না বান্না সর্ষের তেল দিয়ে করি, ঝোলের তরকারি ছাড়া। আসলে আমার সর্ষের তেলটা ফুরিয়ে গেছে, এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে করতেছি। সর্ষের তেল দিয়ে করলেও কিন্তু অনেক মজা লাগে ভুনার তরকারিটা। এখানে যখন এই যে তেল দিয়ে দিব, তেলটা গরম হলে এখানে মাছটা দিয়ে দেবো। যেমন তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়নি, আমি মাছগুলো আর একটু পরে দেবো। এই যে তেলটা যখন গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এক পাশ যখন আমার লাল হয়ে যাবে, ভেজে একটু লাল লাল করে ভাজবেন, কড়া করে ভাজতে হবে পোয়া মাছটা। যেহেতু ভুনা করবো, আর ভুনার মাছ একটু কড়া করে ভাজলে ভালো হয়। এভাবে কিন্তু আস্তে আস্তে আমি উল্টিয়ে দেবো। এই যে দেখুন, এইভাবে উল্টিয়ে দেওয়ার পর সবগুলো মাছ আমার যখন এই দেখুন চারপাশে আমার ভাজা হয়ে যাবে, তখন আমি কিন্তু আস্তে করে, এই যে দেখুন এখন কিন্তু আমার মাছগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব, সবগুলো মাছ উঠিয়ে নেব। এই যে দেখুন আস্তে আস্তে উঠিয়ে নেব, বেশি জোরেই করবেন না, মাছটা ভেঙে যাবে। একটা মাছ তাও একটু অলরেডি আমার ভেঙে গেছে একটু। আসলে মাছ আবার ভেঙে গেলে কাটা কাটা হয়ে যায়। সবগুলো মাছ এখানে তুলে নিয়েছি। নিলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। একটু যখন বাদামি কালার হয়ে আসবে, এখানে দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে, একটু এরকম করে নেবেন। এরকম হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটাটা দিব। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। কেউ অল্প মাছ ভুনা করে, কেউ বেশি ভুনা করে, সেই অনুযায়ী কিন্তু এই জন্য আমি কিন্তু মশলার পরিমাণ বলি না। আপনারা পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুনের সাথে আদা রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি দিব। পানিটা দেওয়া হলে এখানে আমি লবণ দিব। লবণটা স্বাদ অনুযায়ী দেবো। এই লবণে আমার হয়ে যাবে। তারপর আমি চেক করে দেখবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিয়েছি, কেননা এখানে আমি কাঁচা মরিচ দিব। জিরার গুঁড়া দিলাম। আর সাথে আপনারা বাটা জিরা দিতে পারেন। বাটা জিরা দিলে কিন্তু আসলে তরকারির কিন্তু স্বাদটা কিন্তু আরো বেশি বাড়ে। কিন্তু এই যে দেখুন, আমি কাঁচামরিচটা নিয়েছি, এই কাঁচামরিচটা এভাবে দিলাম। এটা আমি নেড়ে চেড়ে আমি একটা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আসলে মশলাটা কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে। আসলে মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আসলে এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি যখন ঢাকনাটা খুলে যখন দেখবো আমার তেল বেরিয়ে গেছে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি আমি এখানে এই পর্যায়ে কিন্তু হালকা গরম পানি দিয়েছি। আসলে রান্না বান্নার আগে আমি সবসময় পানি গরম করে নিই। এই যে পানিটা যখন বলক আসবে, এই যে দেখুন পানিটা পরে অনেকটা বলক এসে গেছে। ভালোভাবে যখন বলক এসে যাবে, সে পর্যায়ে আমি মাছটা দিয়ে দেবো। কেননা মাছটা অনেক নরম মাছ, এই জন্য আমি পানিটা ভালোভাবে বলক আসার পরে আমি মাছটা দিয়ে দেবো। এই যে দেখুন, এখানে আমার এটা সুন্দরভাবে বলক এসে গেছে। এখন মাছগুলো এই দেখুন আমি আস্তে আস্তে সবগুলো মাছ কিন্তু দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে এটা আমি আলতো করে নেড়ে দেবো, বেশি জোরে কিন্তু নাড়বো না। এই যে দেখুন আলতো করে নেড়ে দিয়েছি। এক পাশ যখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এক পাশটা যখন আমার হয়ে আসবে, তখন আমি মাছগুলো কিন্তু আবার একটু উল্টিয়ে দেবো। মাছগুলো উল্টিয়ে দিলে দুই সাইডটা আসলে ভালো মতন, এই যে দেখুন এইভাবে কিন্তু আস্তে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এই দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে মাছগুলো কিন্তু উল্টিয়ে দিতে হবে। ওই সাইডটাও যেন একটু মশলাটা লাগে। ওই মাছের পিসটা আসলে আমার একটু ভেঙে গেছে, এই কারণে এই অবস্থা। মাছটা যখন একবারে তেল বেরিয়ে যাবে, তখন এই মাছটা কিন্তু নামিয়ে নেব। আসলে পোয়া মাছটা বলে অনেকে খেতে স্বাদ অনেক, কিন্তু আসলে আমি খাই না, এই কারণে আমি জানি না। কিন্তু আসলে যারা খায় তাদের কাছে অনেক মজা লাগে। সবার মুখে তো আসলে সব কিছু ভালো লাগে না। এই যে দেখুন আমার মাছটা প্রায় হয়ে আসছে। এটা এখন তেলটাও বাড়িয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু মাছটা, এই যে দেখুন, এই পর্যায়ে একবারে তেলটা বের করে নেবেন। পানি থাকলে আসলে এই মাছটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি চুলায় থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।